বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব হুগলি জেলার খানাকুল থানার একটি গ্রামের নাম আটঘরা। কিছু তাঁতশিল্পীদের বাড়ি। গ্রামটি প্রধানত কৃষি প্রধান, তাছাড়াও এখানে বেশ কিছু তাঁতশিল্পী আছে। তাদেরকে আমি আজ দেখাবো। গ্রামীণ পথ, এখন আর ধুলোবালি মারাতে হয় না, ধুলো কাদা মারাতে হয় না। প্রত্যেকটি বাড়ি থেকে বেরিয়েই কংক্রিটের রাস্তা। চলুন তাহলে আর দেরি না করে সেখানেই যাওয়া যাক। এটাই হচ্ছে তারকেশ্বর খানাকুল রোড। এখানে এসে এই আটঘরা কালীতলা স্টপেজে নেমে পড়বেন। তারপর এই দিক দিয়ে এই ঢালাই রাস্তায় ঢুকে যাবেন। রাস্তাটি পুরো গ্রামের ভেতরে চলে গেছে। গ্রাম ছাড়া এই রাঙামাটির পথ। এখন অবশ্য রাঙামাটি নেই, সব কংক্রিটের ঢালাই হয়ে গেছে। গ্রামের ভেতরে ঢুকেই পড়লাম। এই সব বাড়িঘরগুলো যা দেখছেন, এগুলো সবই তাঁতিদের বাড়ি। এখান থেকেই তাঁতিদের বাড়ি স্টার্ট হয়ে গেল, আরম্ভ হলো। পুরো গ্রামটা তাঁতিদের বাস। এখানে একজন তাঁত শিল্পী, তিনি তাঁত বুনছেন, কৃষ্ণকান্ত দাস। এটা কি ডিজাইন বানাচ্ছ ভাই? এইটি হচ্ছে নকশার গুটি, হচ্ছে এখানে নকশা তৈরি হচ্ছে। এই মেশিনটা, এটাকে ডাবিং কল বলে। এখানে আরেকজন শিল্পী শ্রী লালমোহন দাস, ইনি শাড়ি বানাচ্ছেন। এটাকে কাকা, এটাকে কী শাড়ি বলে? ডবি গুটি। এটা কি ধনেখালি ডিজাইন? আচ্ছা, এটা ধনেখালি ডিজাইন। এইটা দিয়ে নকশা তৈরি হয়। এগুলো কি আপনি মজুরি হিসেবে এ করেন? হ্যাঁ, মজুরি পান? 300 টাকা। আর 300 টাকা করে মজুরি পান একটা শাড়ির পিছনে। এনাদের কাছ থেকে মহাজনরা কিনে নিয়ে যায় এবং তারা অনেক বেশি দামে বিক্রি করে।
পাশে আরও একটি শিল্পীর বাড়ি আছে, আমি এখন সেইখানে নিয়ে যাব। মনে করা কি হচ্ছে? আচ্ছা, এটা কি ডিজাইন বানানো হচ্ছে? এটা এটা নক্ষত্র। নক্ষত্র ধনেখালি ডিজাইন নাকি? না, এটা সিল্কের কাপড়। সিল্কের কাপড়, হ্যাঁ। সিল্কের কাপড় তৈরি হচ্ছে। দেখুন, সব হস্তচালিত তাঁত। এনার নাম মনোরঞ্জন নাথ। এই যে মেশিনটি, এই মেশিনটি দিয়ে সমস্ত নকশা তৈরি হচ্ছে। অদ্ভুত। আমাকে একটু ছবি তুলে নেব। এখানে সমস্ত সব সিল্কের শাড়ি তৈরি হচ্ছে, তাঁত সিল্ক। এটি চরকা কাটার মেশিন, এটাকে চরকা বলে। এটা দিয়ে নলিতে সুতো পরানো হয়। এটা দেখুন একটা পরিপূর্ণ শাড়ি, যেটা তাঁত থেকে বুনে ঘরে তোলা হয়েছে। এবার এটা আস্তে আস্তে মহাজনের কাছে চলে যাবে। এরা শুধুমাত্র কিছু পারিশ্রমিক পান। কাকা, এই শাড়িটার দাম কীরকম হবে? এর দাম বলতে পারবেন না। এর দাম এনারা বলতে পারবেন না, কারণ মহাজনরাই জানেন। এনারা শুধুমাত্র পারিশ্রমিক পান, বিনিময়ে কিছু। এগুলোই শহরের নামি দামি স্টলে গিয়ে বিভিন্ন কালেকশানের নাম নিয়ে দুগুণ তিনগুণ টাকা লাভ করেন। গ্রামীণ পথ দিয়ে হেঁটে চলেছি নানা শিল্পীর বাড়ি, তাঁত শিল্পীর বাড়ি। একদা এই রাস্তাগুলো বর্ষায় কাদায় ভর্তি হয়ে থাকতো। এখন উন্নয়নের ধারায় হোক বা যে কোনো কারণই হোক, রাস্তাগুলো সব ঢালাইয়ে পরিণত হয়েছে, ঢালাই রাস্তায় পরিণত হয়েছে। এখন আর কাদা মাটা হয় না। দেখুন, এখানে একজন মহিলা শিল্পী, উনিও তাঁত বুনছেন, বুনতে থাক। তুমি কি ডিজাইন বুনছো গো? এটাও নকশা কাপড়। এটা ধনেখালি ডিজাইন নাকি? এটা ধনেখালি ডিজাইন। কি বলছিস রে? ছাড়বে, আর ওইটা হচ্ছে তাঁতের কিছু বিষয়ে দেখে, লক্ষ্য দেয় নাকি, দেখবে নাকি। কি বলছিস?
এখানে একজন মহিলা শিল্পীর বাড়িতে ঢুকছি। এখানেও একজন মহিলা শিল্পী তাঁত বুনছেন। এটা কি ডিজাইন? হ্যাঁ, ইঞ্চি পারের ডিজাইন এটা, মানে পাটটা 1 ইঞ্চি সাইজ। আচ্ছা, এগুলো কি সুতির? এটাও সিল্ক? সিল্ক। এখানে সমস্ত সিল্কের তাঁতের শাড়ি হচ্ছে। বাহ, খুব ভালো লাগলো। এটা কি মজুরি বেচিছে পান? হ্যাঁ, এটা মজুরি। কীরকম মজুরি এটার? এটা একখানা বুনলে 600 টাকা মজুরি। আচ্ছা, 1000 বুনলে 600 টাকা মজুরি। একটা শাড়ির 600 টাকা মজুরি পাওয়া যায়। শাড়িটার দাম কীরকম হবে? শাড়িটার দাম বাইরেকার চলে যায় তো বলতে পারবো। আচ্ছা, কেউই বলতে পারছে না, কারণ মহাজনরা এখান থেকে শাড়ি নিয়ে চলে যায়, গিয়ে তাদের মতো তারা দাম দিয়ে খরিদ্দারকে দেয়। 3 দিন লাগে। আর এই একটা বলছেন একটা শাড়ি বলতে 3 দিন সময় লাগে। তাহলে 3 দিন মানে পার ডে 200 টাকা করে, কিছুই নয়। এনারা কিছুই পান না। বসে থাকি বেকার, না এটা না টুকলে খেতে পাবো না। আর তো আমাদের রোজগার কিছু নেই। শুনলেন এনাদের কথা। ঠিক আছে, আসি। এখানে আরেকজন শিল্পীর বাড়ি ঢুকছি। দেখুন, এখানেও একজন মহিলা শিল্পী আছেন। এখানেও একজন মহিলা শিল্পী আছেন, তিনি তাঁত বুনছেন। এটা কি সুতির কাপড়? না, এটা সিল্কের। সব সিল্ক। মানে আটঘরা গ্রামের ম্যাক্সিমাম যা হচ্ছে সবই তাঁত সিল্ক। সব মজুরি পাওয়া যাচ্ছে না বলে এইসব কাপড় নিয়ে আচ্ছা, মানে এমনি সুতির কাপড়ের থেকে সিল্কের শাড়িতে মজুরিটি একটু বেশি পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সঙ্গীতা দত্ত। সঞ্চিতা দত্ত। দেখুন কত সুন্দর এনারা বানাচ্ছেন। প্রত্যেক জায়গায় এই মেশিনটি আছে, এই মেশিনটি নকশা তৈরির কাজ করছে। এখানেও এক শিল্পীর বাড়িতে ঢুকছি। দেখুন এদের কি দরদর্শ। এটা চরকা, এটাতেই সুতো কাটা হয়। এ বাবা, এটাও সিল্ক শাড়ি নাকি? এটাও সিল্ক? না না, আচ্ছা, এটা সুতি। এটা সুতির ডিজাইন হচ্ছে এখানে। এখানে সুতির ডিজাইন হচ্ছে। তোমার নাম কি গো? আমার নাম গোপীকান্ত দত্ত। গোপীনাথ দত্ত। তুমি বলতে পারো। এখানে একজন মহিলা শিল্পী আছেন, তিনিও শাড়ি বানাচ্ছেন। আর কি নাম গো? ববিতা ভর। ববিতা ভর। কি সুন্দর সুন্দর শাড়ি বানাচ্ছেন, কিন্তু এনারা কোনো পারিশ্রমিকই পান না, অল্প পারিশ্রমিক পান।
মহাজনরা এনাদের কাছ থেকে অল্প পারিশ্রমিকে এগুলো নিয়ে গিয়ে শহরের নামি দামি শোরুমে সাজিয়ে সেগুলোকে বিভিন্ন কালেকশানের নাম দিয়ে 2 গুণ 3 গুণ টাকা রোজগার করে। এখানেও একজন মহিলা শিল্পীর বাড়িতে ঢুকছি, দেখুন। এটা কি ডিজাইন বানাচ্ছেন? এটা কি ডিজাইন? এই তো এটা কি সিল্ক না তা মানে এমনি সুতি? সুতি। সুতি, সুতির ডিজাইন বানাচ্ছেন। হ্যাঁ। আপনার নাম? রিনা দত্ত। রিনা দত্ত। আচ্ছা, সামনে বলতে হবে না? বাহ, ভালো। কি সুন্দর নকশা। আর একজন শিল্পীর বাড়িতে ঢুকছি। কত শিল্পী, গ্রামের প্রায় 40% শিল্পী, তাঁত শিল্পী। এখানে কেউ নেই এখন। হ্যাঁ, আমি ভিডিও করছি দেখে উনি বসলেন। হ্যাঁ, ইনিও মহিলা শিল্পী। এখানে বেশিরভাগই দেখছি মহিলা শিল্পী। পুরুষরাও বেশি মনে। অবসর সময় কিছু কিছু সময় মহিলারাও বনেন। এটা কি সুতির শাড়ি হচ্ছে? সুতির শাড়ি হচ্ছে। এটাই হচ্ছে মেন যন্ত্র, এটাতেই নকশা তৈরি হচ্ছে। এটাই হচ্ছে মেন তাঁতের, হস্ততালিত তাঁতের এটাই হচ্ছে মেন। বাহ, বেশ ভালো লাগলো। এই দেখুন, এখানে চরকায় নলিতে সুতো পাকানো হচ্ছে। এই সেই চরকা থাক উপরে। এখানে দেখুন, এই একটা ডিজাইন। হ্যাঁ, তোমার নাম কি গো? জোরে জোরে বলো। গোবর্ধন পদ্ধতি কি? গোবর্ধন দত্ত। আচ্ছা, এই যে জিনিসটা দেখছেন, এটাকে বলে মাকু। এটার মধ্যেই ওই নলিতে সুতো জড়িয়ে এটা এই মেশিনে ঢোকানো হয়, আর ওটা যখন এদিক ওদিক করে সেটাতে শাড়িটা বোনা হয়। সব জায়গায় এই মেশিনটি আছে। এই মেশিনটি হচ্ছে নকশা তৈরির মেশিন। ওই ওপরে যেটা বাহ, বল পাশি রান্না হচ্ছে এক ঘর। হ্যাঁ, দেখুন, এরা একই ঘরে তাঁত, একই ঘরে রান্নার ঘর, কি কষ্টের মধ্যে এদের জীবন। দেখুন, এরা এইভাবে পরিশ্রম করে কাপড় বুনছে। করে খাওয়ার জন্য সবজি কাটা হচ্ছে এখান থেকে রান্না। এই একজন শিল্পী এখানে দেখুন। তোমারও সুতির শাড়ি নাকি? ধনেখালি, এটা ধনেখালি ডিজাইন সুতির শাড়ি। নাম কি গো? বৃন্দাবন দত্ত এনার নাম। দেখুন কি সুন্দর সুন্দর শাড়ি তৈরি হচ্ছে এখানে।
কি বন্ধুরা, ভালো লাগছে তো? যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাবেন। এই একটি শিল্পীর বাড়ি, একটি শিল্পী নয়, এখানে 4 জন শিল্পী আছে, পাশাপাশি 4টে তাঁত আছে। এখন ঢুকছি তার বাড়িতে। দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের, কত রকম কালারের শাড়ি তৈরি হচ্ছে এখানে। একজন শিল্পী নেই বর্তমানে, স্নান করতে গেছে। এখানে একজন শিল্পী, তিনি তাঁত বুনছেন। এটা কি ডিজাইন? এটা ধনেখালি শাড়ি, এটা ধনেখালি সুতির শাড়ি হচ্ছে, ডবি গুটি এটাকে বলে, ধনেখালি সুতির শাড়ি ডবি গুটি। হ্যাঁ, এই শিল্পী, তোর নাম কি? আমার নাম সুশান্ত দাস। সুশান্ত দাস। ওদিকে এটাও ধনেখালি ডিজাইন, এটাও ধনেখালি ডবি গুটি। দেখুন এখানে রেশম বাঁধা আছে, এইগুলো দিয়ে নকশা তৈরি হচ্ছে। আর ওই সেই মেশিন, প্রত্যেকটি তাঁতিই পাবেন এই মেশিন। আপনার নাম কি? প্রশান্ত দাস। দেখুন কি সুন্দর কাজ তৈরি হচ্ছে। এইখানেও একজন শিল্পীর বাড়িতে ঢুকছি। দেখুন বাঁশ বাগানের ভেতর দিয়ে, বাঁশ বাগানে মাথার ওপর চাঁদ উঠেছে ওই। হ্যাঁ, যদিও এখন চাঁদ ওঠেনি। এখানে একজন শিল্পীর বাড়ি। এখানে একজন মহিলা শিল্পী, তিনিও ধনেখালি ডিজাইনই বুনছেন, সুতির শাড়ি। গ্রামের প্রায় অধিকাংশ বাড়িতে, বললাম না 40%-এর ওপর আমাদের তাঁত শিল্পীরা আছেন। চাষি প্রধান এবং তাঁত প্রধান বা তাঁতি প্রধান আমাদের গ্রাম। দিদি, আপনার নাম কি? সুলেখা দাস। সুলেখা দাস। সুলেখা দাস। একটা দেখুন, শিল্পী সুলেখা দাসের তৈরি ধনেখালি ডিজাইনের তাঁতের শাড়ি, কি সুন্দর। এগুলো কি মজুরি বেসিসে করা হয় না বিক্রি করা হয় ডাইরেক্ট? না, এটা মহাজনদেরা হয়। ওই সব জায়গা থেকেই মহাজনরা নিয়ে যায়। দেখুন কি কাজ, কি সুন্দর। এখানে প্রায় সব বাড়িতে এই ধরনেরই শাড়ি পাবেন। কত সুন্দর ডিজাইন। দেখুন এই একজন শিল্পীর বাড়ি, শিল্পী তাঁতেই আছেন, তিনি তাঁত বুনছেন। শিল্পীর নাম, বয়স্ক শিল্পী, কি নাম গো? বাবলু শীল। বাবলু শীল। এটা এই আরম্ভ হয়েছে? আচ্ছা, এটা কি ডিজাইন বানাচ্ছেন? এটা হচ্ছে শাড়ি কাপড়ই শিল্পী। ধনেখালি ডিজাইন নাকি? না, এটা হচ্ছে ওটা কি জানে জায়গাটা? বদনগঞ্জ। না না, আর একটা কি
নাড়ু বল সেই যেখানে বলছিলি জায়গাটার নাম জেলা বিষ্ণুপুর। আচ্ছা, এটা বিষ্ণুপুরের ডিজাইন। বিষ্ণুপুরের বালুচরিতে এখানে হয় না, হ্যাঁ না। মানে সেই রকম কোনো ডিজাইন এখানে বানাচ্ছে। ঠিক আছে, দেখুন বন্ধুরা, এখানেও একজন মহিলা শিল্পী, তিনি তাঁত বুনছেন। এটাও ধনেখালি ডিজাইন। দিদি, আপনার নাম কি? রেণুকা শীল। রেণুকা শীল। দেখুন কত দেখাবো, সারা গ্রাম আমাদের তাঁত শিল্পীতে ভর্তি, তাঁতের শাড়িতে ভর্তি। বন্ধুরা, আপনাদের কেমন লাগছে একটু লাইক দিয়ে জানাবেন। দেখুন এখানে একটি তাঁত এখন খালি হয়ে গেছে। এখানে একটি তাঁত ছিল, বর্তমানে এটি নেই, বন্যায় নষ্ট হয়ে গেছে। ওখানে একটি তাঁত আছে, মাটা শাড়ি। দেখুন এখানে একটি চরকা আছে। বাড়ি ঘরে দুর্দশা দেখেছেন শিল্পীদের? এই শিল্পীরাই আমাদের বস্ত্র জোগাচ্ছে, কিন্তু ইনারা কীভাবে থাকছেন, ইনাদের অবস্থা দেখুন। দেখুন এখানে একজন শিল্পী, তিনি তাঁত বুনছেন। এটা কি বুনছেন? ধনেখালি ডিজাইন। ধনেখালি ডিজাইন, সুতির কাপড়, তাই তো? আচ্ছা, আপনার নাম কি? রণজিৎ শীল। ইনি রণজিৎ শীল। দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইন এরা তৈরি করছে। আর একজন তাঁত শিল্পীর বাড়িতে ঢুকছি। কত দেখাবো, দেখিয়ে শেষ করতে পারবো না। পুরো গ্রাম আমার তাঁত শিল্পীতে ভর্তি। আর এরা কত সুন্দর সুন্দর ডিজাইন শাড়ি তৈরি করছে। দেখুন সুতির শাড়ি, এটাও ধনেখালির ডিজাইন। দেখুন একই ঘরের মধ্যে এরা রান্না বান্না করে, রান্না খাওয়া করে, কত দুর্দশার মধ্যে এরা আছে। এই শিল্পীরা আমাদের বস্ত্র যোগায়, এরা কত কষ্টের মধ্যে থাকে। আচ্ছা, আপনার নাম কি গো? গোপীকান্ত শীল। গোপীকান্ত শীল। দেখুন কত সুন্দর শাড়ি বানাচ্ছে গোপীকান্ত শীল। আপনারা যদি শাড়ি ডাইরেক্ট এখান থেকে নিতে চান, এখানেও এই গ্রামেও চলে আসতে পারেন। তারকেশ্বর থেকে খানাকুল বাস, আর সেই বাসে আটঘরা কালীতলার সবে যে নামবেন, পাড়ার ভেতর ঢুকে যাবেন, দেখবেন সমস্তই প্রায় তাঁত শিল্পী। দেখুন আরও কয়েকজন শিল্পী বাড়িতে ঢুকছি। চারিদিকে শুধু তাঁত শিল্পী, তাঁত শিল্পী। আমাদের গ্রামে প্রায় যেখানেই যাবেন সেখানেই তাঁত শিল্পী। এরা এদের সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করছে। এই শাড়িগুলোই শহরের বিভিন্ন শোরুমে গিয়ে বিভিন্ন কালেকশানের নাম নিয়ে দুগুণ তিনগুণ দামে বিক্রি হয়, অথচ এই শিল্পীরা কিছুই পায় না, অল্প কিছু পারিশ্রমিক পায় মাত্র। মহাজনরা এদের কাছ থেকে শাড়িগুলো নিয়ে চলে যায়। এটা কি ধনেখালি ডিজাইন? আচ্ছা, আপনার নাম কি গো? অরুণ শীল। অরুণ শীল। দেখুন শিল্পীদের বাড়িঘর দেখেছেন, কি দুর্দশার মধ্যে এরা থাকেন। হ্যাঁ, এদের প্রতি কেউই নজর দেয় না, সরকারের কোনো নজর নেই, কারো কোনো নজর নেই। একজন শিল্পী ইনিও শাড়ি বানাচ্ছেন, ইনিও ধনেখালি শাড়ি ডিজাইন শাড়ি বানাচ্ছেন, সুতির শাড়ি। এগুলো সুতির শাড়ি। তুমি আপনার নাম কি? এক্করি শীল। না, এক্করি শীল। দেখুন এইগুলো সুতো,
আর এই সুতোগুলোই এই যে মেশিনটি আছে, এই মেশিনটির সাহায্যে নকশা হয়ে এই রকম নকশায় পরিণত হচ্ছে। দেখুন এখানে একজন শিল্পী সিল্কের শুধুমাত্র মলমল কাপড়টা তৈরি করছে, এর ওপরে সিল্ক প্রিন্ট হবে। তিনি এখন এই শুধু সাদার ওপরে মানে থান কাপড়, এটাকে বলছে থান কাপড়টাই তৈরি করছেন, এর উপর প্রিন্ট হবে, এর ওপরে প্রিন্ট হবে। আচ্ছা, প্রিন্ট হয়ে এটা আমার হচ্ছে নিজস্ব নয়, এটা হচ্ছে মহাজনের থ্রুতে বুনছি। আমরা কাপড়টা বুনে নিয়ে যাই, মহাজন মজুরি দেয়। এরা প্রত্যেকেই মানে কিছু মজুরির বিনিময়ে মহাজনের কাছ থেকে সুতো ইত্যাদি নিয়ে এসে কিছু পারিশ্রমিকের বিনিময়ে বুনে দেয়, আর মহাজন সেই শাড়িটা নিয়ে গিয়েই শহরের নামি দামি শোরুমে বিক্রি করে। আমরা যে তুলনায় আমাদের পরিশ্রম, সেই তুলনায় আমরা কিছুই পাইনি, যা হচ্ছে ওই বড় মহাজনেরই পেট ভরছে। হ্যাঁ, আমাদের একটা তাঁতে একটা কাপড়, এই থান কাপড়ই বুনতে গেলে 2 দিন 2.5 দিন সময় লাগবে, কিন্তু একটা তাঁতে করতে 3টে লোক চাই, তবে একটা কাপড় হবে। এতে কিছুই আমাদের মজুরিটা হয়নি। শুনলেন অরুণবাবুর কথা? হ্যাঁ, এই পরিস্থিতি সত্যিই তাই, খুব অবস্থা খারাপ, আমাদের অবস্থা খুব খারাপ। তাতে সরকার এনাদের প্রতি কোনো নজরও দেয় না, কোনো কিছুই করে না। এরা সেই যেখানে আছে সেখানেই সেই রয়ে গেছে। হ্যাঁ, বংশ ধরে প্রায় রয়ে গেছে। একটা তাঁতে কিছু 3টে লোক চাই, কিন্তু আমি কাপড়টা বুনবো 2 থেকে 2.5 দিন, এবার পাবো আমি 500 টাকা। এবার কি হবে আপনি বলুন, সংসার কি চলবে? স্বাভাবিক, সংসার কি চলবে? স্বাভাবিক। গ্রামের পথ, গ্রামের মাঝে বিশালক্ষী মায়ের মন্দির, শীতলা মন্দির, এটা একটা তাঁতির বাড়ি। তাঁতির বাড়িতে ঢুকছি। এটা কি ডিজাইন বানাচ্ছ? ধনেখালি, ধনেখালি সুতির। তোমার নাম নেই কি যেন? হ্যাঁ, সমীর ভর। এই একজন শিল্পী, দেখুন কত দেখাবো, সারা গ্রামটা আমাদের তাঁত শিল্পীতে ভর্তি। এই একজন শিল্পীর বাড়িতে ঢুকছি, দেখাবো। হ্যাঁ, এখানে একজন মহিলা শিল্পী আছেন। এটা কি ধনেখালি ডিজাইন সুতির, তাই তো? এই একজন শিল্পীর বাড়িতে ঢুকছি। শিল্পী তাঁতে বসে তাঁত বুনছেন। এটাও সিল্কের মলমল কাপড়, তাই তো? হ্যাঁ, প্লেন সিল্কের তো। এর উপরে ছাপা হবে, সিল্ক ছাপা হবে, সিল্ক ছাপা হয়ে সিল্কের তাঁত সিল্ক তৈরি হয়ে যাবে। দেখুন এই শিল্পীর বোনা তাঁতের, এটা সিল্কের শাড়ি তো, তাঁতের সিল্কের শাড়ি। এগুলো বোনা হয়ে গেছে, বোনা হয়ে রাখা হয়েছে, পরে এটা সুন্দরভাবে প্যাক করা হবে, মহাজন এসে নিয়ে চলে যাবে।
ঠিক আছে। তোমার নাম কি গো? দাঁড়া, এইটা তোলো বলছি। দাঁড়া। তোমার নাম কি? চৈতালি পাল। চৈতালি পাল, শিল্পী চৈতালি পাল। দেখুন শিল্পী কাজল পাল, কত সুন্দর সুন্দর ডিজাইনের শাড়ি তৈরি হচ্ছে। এটাও সিল্কের শাড়ি। আপনার নাম? নাম কাজল পাল। কাজল পাল। মুখটা মুখটাই এই আলোটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাজল পাল। এই কাগজটা সরে যাচ্ছে তো ঠিক আছে। এই দেখুন শিল্পী কাজল পালের তৈরি করা এটি তাঁতের শাড়ি, তাঁতের সিল্ক। কি সুন্দর ডিজাইন, কি সুন্দর ডিজাইন। এখানে একজন শিল্পী দেখুন, ইনিও বানাচ্ছেন, ইনিও সিল্কের শাড়ি বানাচ্ছেন। আপনার নাম? কুশোরধর সেন। এনার নাম কুশোরধর সেন। এইসব শাড়ি মহাজনের হাত ধরে বড় বড় শহরের শোরুমে পৌঁছে যাবে। এটা কি সিল্কের শাড়ি? আচ্ছা, এর উপরে কি প্রিন্ট হবে? এর উপরে কি প্রিন্ট হবে আবার? হ্যাঁ, মানে এইটার উপরে আবার নতুন করে প্রিন্ট হবে, প্রিন্ট হয়ে তারপর শোরুমে যাবে। আচ্ছা, আপনার নাম কি? প্রবোধচন্দ্র সেন। প্রবোধচন্দ্র সেন, শিল্পী প্রবোধচন্দ্র সেন। বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি একটি লাইক দিয়ে এমনই কোনো ভিডিও বানাতে আমাকে অনুপ্রেরণা জাগাবেন, এটাই আপনাদের কাছে অনুরোধ রইল।